নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো কালকে হায়দ্রাবাদের সাথে জেতার পর 5 বছরে এই প্রথম 3টে ম্যাচ কিন্তু পরপর জিতলো ইস্ট বেঙ্গল, সাথে কিন্তু সব থেকে বেশি পয়েন্টসও হলো এবারে। যাই হোক, কালকে ম্যাচটা কিন্তু অত্যন্ত কঠিন ম্যাচ হয়েছে। ফার্স্ট হাফে কিন্তু ইস্ট বেঙ্গল হারিয়েই গেছিল, তবে সেকেন্ড হাফে আবার কিন্তু তারা ফিরে এসেছে। একটা জিনিস আমার মনে হয়, ভালো খেলে হারার থেকে কিন্তু খারাপ খেলে পুরো পয়েন্ট পাওয়াটা কিন্তু অনেক জরুরি। ইস্ট বেঙ্গল কিন্তু কালকে খারাপ খেলেও পুরো পয়েন্ট যে পেয়েছে, এটাই অনেকদিন ইস্ট বেঙ্গল সমর্থকরা দেখেনি। যাই হোক, কালকে বিষ্ণু ছিল না। বিষ্ণু না থাকলে ইস্ট বেঙ্গলের যে কি অবস্থা হয় সেটা কিন্তু কালকে দেখা গেল। বক্সে বল ক্যারি করে নিয়ে যাওয়ার লোক থাকে না। কালকে সেলিস নামার পর সেটা কিন্তু কিছুটা হয়েছিল তারপরে। যাই হোক, ইস্ট বেঙ্গল এখন পয়েন্টস টেবিলের 8 নম্বর স্থানে উঠে এসেছে 27 পয়েন্ট নিয়ে। সামনে শুধু উড়িষ্যার থেকে কিন্তু 2 পয়েন্ট কম এখন ইস্ট বেঙ্গলের। উড়িষ্যার এখন 29 পয়েন্ট। এরপরে উড়িষ্যার সাথে মোহামেডানের ম্যাচ আছে। মোহামেডান অত্যন্ত দুর্বল দল হলেও ওই ম্যাচে উড়িষ্যার জাহু থাকবে না, কাঠ সমস্যার জন্য মোর্তাদা ফল থাকবে না, আর শোনা যাচ্ছে চোটের জন্য হুগো বোমোসও নাকি থাকবে না। তো মোহামেডান ম্যাচটাও কিন্তু কঠিন হবে উড়িষ্যার। মোহামেডানের পর উড়িষ্যার জামশেদপুরের সাথে খেলা আছে। তো উড়িষ্যাকে কিন্তু এই দুটো ম্যাচের মধ্যে একটা অন্তত হারতে হবে। আর নর্থ ইস্টের এখন 32 পয়েন্ট। চেন্নাই আর ইস্ট বেঙ্গলের সাথে খেলা বাকি নর্থ ইস্টের। চেন্নাইয়ের সাথে হারলে বা ড্র করলে তখন কিন্তু ইস্ট বেঙ্গলের সামনে সুযোগ চলে আসবে, ইস্ট বেঙ্গল যদি বাকি দুটো ম্যাচ জেতে। তো ব্যাপারটা যদিও এখন একটু কঠিন, অত অঙ্কে না গিয়ে সামনে দুটো ম্যাচ জেতার জন্যই কিন্তু ঝাঁপানো উচিত ইস্ট বেঙ্গলের। দেখা যাক এখন কি হয়। যাই হোক, কালকে খেলার কথা যদি বলি, তো পুরো ম্যাচে কালকে কিন্তু একটাই অস্ত্র কাজ করেছে, রাফায়েল মেসি বাউলি। মেসি সব থেকে বেশি পেনিট্রেট করে ঢুকেছে, ডিফেন্স ছেড়া রান নিয়ে গোলে শট করেছে, মিসও করেছে, অনেক বারেও লেগেছে, কিন্তু মেসি ছিল বলেই কিন্তু হায়দ্রাবাদ বক্সে একটা চাপ ছিল। আর বলতে হয় ডেভিডের কথা, প্লেয়ারটা যখনই নামে ইস্ট বেঙ্গলকে কিন্তু চাপের মুহূর্তেও গোল করে দেয়। সেই জন্য কিন্তু সমর্থকরাও ডেভিডের জন্য গলা ফাটাচ্ছিল কোচ যখন ডেভিডকে নামাচ্ছিল না, তখন সুযোগ পেলে ডেভিড কিন্তু গোল করেই। কালকে যদিও গোলটা ওন গোল দিয়েছে, তাও ডেভিডের অবদান তো আছে এই গোলটা করার ক্ষেত্রে। এরপরে বেঙ্গালুরু ম্যাচ আছে আজকে। রেস্টের পর কালকে থেকে শোনা যাচ্ছে কোচ কিন্তু বেঙ্গালুরু ম্যাচের প্র্যাকটিস শুরু করে দেবে এবং প্লেয়ার রোটেশন করেও কিন্তু খেলাতে পারে কোচ, সেটাও কিন্তু একটা সম্ভাবনা আছে সামনের ম্যাচগুলোতে। দেখা যাক এখন কি হয়। এরপর যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি, তো মোহনবাগান মুম্বাইয়ের এগেইনস্টে অ্যাওয়ে ম্যাচের প্র্যাকটিস কিন্তু শুরু করে দিয়েছে। মুম্বাইকে হারালে ইস্ট বেঙ্গলের সুবিধা হবে। এবার মোহনবাগান কিন্তু অলরেডি শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে, তো কতটা গা লাগিয়ে খেলবে এখন মোহনবাগান সেটাই প্রশ্ন। তবে মলিনা জানিয়েছে মুম্বাইকে হারিয়ে নকআউটে গিয়ে তারা তাদের কনফিডেন্স বজায় রাখতে চাইছে। মলিনা বলেছে আইএসএল লিগ শিল্ড, আইএসএল কাপ আর সুপার কাপ, এই ত্রিমুকুট জয় করার লক্ষ্য এখন তার এই সিজনে। একটা তো হয়ে গেছে, বাকি দুটোর প্রস্তুতি করছে মোহনবাগান। এদিকে সাহাল চোট কাটিয়ে আবার রিহ্যাব করা শুরু করে দিয়েছে, তবে সাহালকে নিয়ে কিন্তু তাড়াহুড়ো করবে না কোচ, আস্তে আস্তে সময় নিয়ে সাহালকে কিন্তু ব্যবহার করা হবে। যাই হোক, এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি, তো প্রথমেই বলি চেন্নাইয়ের সুপারস্টার কন্নর সিলসের কথা। তো কন্নর সিলসের কিন্তু আগামী মরশুমে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং আইএসএল এর বিভিন্ন দল কন্নর সিল্ডের পেছনে কিন্তু রয়েছে তাকে পাওয়ার জন্য। তার মধ্যে যে দলটা সব থেকে আগে রয়েছে তার নাম হচ্ছে কিন্তু ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল এর আগেও কিন্তু কন্নর সিল্ডকে টার্গেট করেছিল, কিন্তু পায়নি তাকে, কিন্তু হাল ছাড়েনি ইস্ট বেঙ্গল। সামনের মরশুমের জন্য কিন্তু কন্নর সিল্ডকে এখন থেকেই টার্গেট করা শুরু করে দিল ইস্ট বেঙ্গল এবং শোনা যাচ্ছে একটা ভালো অঙ্কের অফারও দিয়েছে ইস্ট বেঙ্গল। চেন্নাইয়ের কন্নর সিল্ড এখন যা টাকা পায় তার থেকে কিন্তু অনেক বেশি টাকা অফার করেছে ইস্ট বেঙ্গল। তো সেই অফারে যদি কন্নর সিল্ড এখন রাজি থাকে, তো যে কোনো মুহূর্তে কিন্তু তাকে প্রি কন্ট্রাক্ট সাইন করে নিতে পারে ইস্ট বেঙ্গল। তো কথাবার্তা এখন চলছে, দেখা যাক কি হয়। এছাড়া মোহনবাগানও শোনা যাচ্ছে জাতীয় দলে খেলা কোনো এক উইং ব্যাকের সাথে ডিল অনেকটাই নাকি ক্লোজ করে এনেছে। যে কোনো মুহূর্তে তাকে প্রি কন্ট্রাক্ট সাইন করাতে পারে বা ডাইরেক্ট ট্রান্সফার মানি দিয়ে প্লেয়ারটাকে নিতে পারে সামার উইন্ডোতে। তো রিউমার কিন্তু এখন অনেক ভাসছে, বিভিন্ন নাম কিন্তু দেখা যাচ্ছে, রোশন সিং, জয় গুপ্তা, মেহতাব সিং। তো রিউমারে না গিয়ে আরেকটু ওয়েট করে যদি কোনো কংক্রিট খবর আসে তখন কিন্তু তোমাদের জানাবো। আপাতত অবজার্ভ করা যাক। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।